স্রোত অনির্বাণ রায় অবধি পৌঁছানোর আগেই এবার কোর্ট থেকে দৌড়ে পালালো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাই টের পেয়ে যায় যে কোর্টের হিয়ারিং শেষ হওয়া মাত্রই স্রোত এবং অনির্বাণ রায়ের অবধি পৌঁছানো কোনো না কোনোভাবে ব্যবস্থা করবে, ঠিক সেই সময়ই রাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে স্রোত যখন রাইকে ধাওয়া করতে থাকে তখন রাইয়ের বৌমনিকে স্রোত বলতে থাকে, আচ্ছা বৌমনি, এই মহিলাটা আমাকে যেই কিনা দেখতে পেয়েছে যে আমি তার দিকে এগিয়ে যাচ্ছি, সেই কিনা সে আমার দিক থেকে এরকম করে দৌড়ে পালিয়ে যাওয়ার কেন চেষ্টা করলো বলো তো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বৌমনি, আমার মনে হচ্ছে যে উনি আর যাই হোক না কেন কোনো না কোনো জিনিস অবশ্যই আমাদের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে, বা উনি আড়াল থেকে কিছু হলেও আমাদের সম্পর্কে আন্দাজ করার চেষ্টা করছে। আমি তোমাকে বলছি বৌমনি, এই মহিলার কোনো না কোনো অবশ্যই রহস্য আছে। অন্যদিকে স্রোতকে আটকে দিয়ে রায়ের বৌমনি বলতে থাকে যে স্রোত, তুমি মিছিমিছি সব কিছু নিয়ে এখন এতটা সন্দেহ করা শুরু করে দাও যে কি বলবো। অন্যদিকে আড়ালে যখন রাই লুকিয়ে পড়ে, রাই বলতে থাকে যে এই যাত্রায় বারবার করে বেঁচে গিয়েছি ঠাকুর, তুমি আমার সহায় হয়েও, কারণ আমি কোনো মতেই চাই না যে স্রোতের মুখোমুখি আমি হয়ে যাই। কারণ স্রোত, আমি বেশ আন্দাজ করতে পেরেছি যে তোর হয়তো কোনো না কোনোভাবে আমার উপরে সন্দেহ হচ্ছে। ইভেন কি অনির্বাণও যখন কাঠগড়ায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে আমার দু চোখের দিকে তাকিয়েছিল, সেই জিনিসটা আমি লক্ষ্য করেছি। কিন্তু তার শর্ত, তোমরা প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের এতটা কাছে থাকা সত্ত্বেও তোমাদের সামনাসামনি আমি কোনো মতেই হতে পারবো না, কারণ আমি চাই যেই যাত্রায় কোয়েল এবং নীলু সর্বোচ্চ শাস্তি হোক, আর আমি ওদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্যই এখানে এসেছি। এবার আমার লক্ষ্য একটাই, যে করেই হোক না কেন কোয়েল এবং নীলুর সাজানো সেই ছকটা আমাকে উল্টে দিতে হবে, আর তার জন্য যে করেই হোক না কেন ওদের দাঁড় করানো সেই অ্যাডভোকেটকে আমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। একবার যদি তাকে দিয়ে আমি এই গোটা মামলাটা ঘুরিয়ে দিতে পারি, তাহলে খুব আমি ভালো করেই জানি যে কোয়েল এবং নীলুকে ওদের সর্বোচ্চ শাস্তি হওয়ার হাত থেকে কেউ রেহাই করাতে পারবে না। অন্যদিকে রায় যখন কোয়েল এবং নীলুর পক্ষের আইনজীবীর সামনাসামনি হয়, ঠিক সেই মুহূর্তে তার দিকে মোটা একটা টাকা আর ছুড়ে দেওয়া মাত্রই বলতে থাকে যে এই টাকাগুলো কিন্তু এমনি এমনি আপনি আপনাকে দেয়নি, এই টাকাগুলোর বিনিময়ে আপনার একটা আমার কাজ করে দিতে হবে। সেই কাজটা হলো গিয়ে আপনি আজ কোর্টে দাঁড়িয়ে যা যা কথা অনির্বাণ সিনহার বিরুদ্ধে বলেছেন, সেই সকল কথা আপনাকে বদলে দিতে হবে। আপনাকে অনির্বাণ সেনকে এখন সকলের কাছে ভালো প্রমাণ করতে হবে। আর যদি এটা কোনো মতে করতে আপনি চুকে যান, তাহলে কিন্তু আপনার রক্ষে থাকবে না, উল্টো আপনার আজকে আপনি যে আমার কাছ থেকে এতগুলো টাকা ঘুষ নিচ্ছেন সেই ভিডিওটা আমি ভাইরাল করে দিব। আর ভাইরাল হওয়া মাত্রই যে আপনার আর কোনো মতেই দাম থাকবে না, সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। তাই যদি নিজের ভালো চান, তাহলে যেটা বলছি আমি আপনি সেটা করবেন। কারণ আমার কিন্তু আপনার সম্পর্কে বড্ড বেশি জানা হয়ে গিয়েছে। আপনি যে রীতিমতো কয়েক লাখ টাকা ঘুষ খেয়ে খেয়ে যে কোনো সময় যে কোনো মামলাকে ঘুরিয়ে দিতে পারেন, সেই সম্পর্কে আমার খুব ভালো করেই জানা হয়ে গিয়েছে। অন্যদিকে নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে যে দেখুন, এটা করে আপনার লাভ কী হবে বলুন তো। অন্যদিকে রাই বলতে থাকে যে আমার লাভ কী হবে সেটা জেনে তো আপনার লাভ নেই, কিন্তু আপনার যে এই কাজটা করতে পারলে অনেকটা টাকা লাভ হবে সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। তাই কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করুন। যদি কালকে এর থেকে হিতে বিপরীত কিছু ঘটে, তারা আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।